ওয়াল কাযিমিনাল গায়জ ওয়ালা ফিনানিন নাস। আল্লাহ বললেন রাগ আসলে হজম করো। আমরা সেই কথার দিকে তাকায়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যারা আমাদের কষ্ট দিয়েছিল আল্লাহর হস্তে তাদেরকে কিছু কিছু ক্ষমা করে দিয়েছি। নতুবা যদি আগের কথা মনে থাকতো একটা লোক শাহজাহানপুরি বাহির হতে পারতো না। নেতারা বলছিল, আমার আজাদ ভাইও বলছিল, এই মাঠে একটা খেলা হয়েছিল, তাই বলেছে না? সেই খেলাটা তো পণ্ড হইলই, খেলাটা তো বন্ধ হলো, আর যারা আয়োজক তাদের প্রত্যেকের নামে মামলা হলো। হায় রে আজব দেশ, হায় রে আজব ঘটনা। যারাই মারে তারাই আবার উল্টো লোকের মামলা দেয়। আমার সাতক্ষীরা জেলার এক জামাতের নেতা, তার ছেলেকে রাজপথে গুলি করে মারা হলো। উনি লাশটা হাতে করে তুলে কাঁদতেছে, পুলিশ এসে ভিডিও করে নিয়েছে। ভিডিও করে নেওয়ার পরে পরের দিন মামলা হলো, বাপ ছেলে মারা গেল রাজপথে, বাপ 1 নম্বর আসামি। এখানকার ঘটনাটাও তো তাই। যারা আয়োজক তারা এত টাকা খরচ করেছিল কেউ পন্ডুল করার জন্য, নিশ্চয়ই পন্ডুল করেছে এখানে সরকারি দলের তদানীন্তন সরকারি দলের কিছু নেতারা, আর সেই সঙ্গে যোগ দিয়েছিল পুলিশ লীগ। আর এরাই পন্ডুল করলো, আর নেতাদের নামে মামলা হলো। আচ্ছা বলুন তো, কারা মামলা করেছিল আমরা জানি না? কারা এই কাজে সহযোগিতা করেছিল এটা শাহজাহানপুরের লোক জানে না? তারা কি বাজার ঘাটে ঘুরতেছে না? ঘুরতেছে না? তাহলে আমরা আল্লাহর হস্তে চুপ করে আছি। আল্লাহর হস্তে বিএনপির নেতা কর্মীরা এখনো চুপ করে আছে। তবে একটা জিনিস মনে রাখেন, চিরকাল আমরা চুপ করে থাকার জন্য এই দুনিয়া আসেনি। একদিন না একদিন প্রতিবাদ হবেই হবেই হবে। আবার আমাদের ম্যাডাম তো পাশেই আছে, উনি বলতেছে টুপ করে ঢুকে পড়বো, তোমাদের কোনো চিন্তা নেই, টুপ করে ঢুকে পড়বো। আমরাও তো বলতেছি আপনি আসেন, 3 হাতের লাঠি দিয়ে তেল মাখে আপনারা খোঁজ দিছে, আমরা আসেন। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপিশনে পয়সা আসি, রিসিপিশনে পয়সা আসি, জুতোর মালা লইয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া, বুবু সবকিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আইসো খেলা হবে। ফখরুল সাহেব একটু জায়গা দিবেন। আপনার ঢাকার বাসায় একটু জায়গা দিবেন। জায়গা ঢাকার বাসায় যদি না হয় তাহলে ঠাকুরগার বাসায় জায়গা দিবেন। কত বড় অহংকারী, কত বড় অহংকারী। এখান থেকে বোধহয় সপ্তাহ 1.5 আগে ঢাকায় এক সমাবেশে ফখরুল সাহেব বলতে হয়, মিডিয়ার মাধ্যমে দেখলাম, উনি বলতেছে আমি তো দরজা খুলে বসে আছি, মেহমান পাচ্ছি না। আসো, তোমরা খেলা ডেকেছিল, খেলা করতে দেওনি। তোমরা এই নির্বাচন ডেকেছিল, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওনি।
তোমরাই ভোট দিতে বলেছিলে, তোমরাই নিজেরাই ভোট দিয়েছো, আমাদের ভোট দিতে দাওনি। তোমরা একা একা খেলা করেছো, একা একা গোল দিয়েছো, একা একা রেফারি, একা একা মত দখল করেছো, একা একা প্রাইজ দিয়েছো, একা একা সবকিছু করেছো। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না, আসো। আর ওই সেই ঢাকার নারায়ণগঞ্জের এক ছেলেটা খেলা হবে, খেলা হবে। কোথায় দিলা ভাই আপনি এখন? আসুন খেলি, আসুন খেলি। আগামী নির্বাচনে আমরা খেলা করতে চাই, শূন্য মাঠে আমরা গোল দিতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? 15.5 বছর যে জ্বালাতন মানুষকে করেছো, তার সুষ্ঠু জবাব এই কেয়ারটেকার সরকার যখন নির্বাচন দেবে, ব্যালটের মাধ্যমে সুষ্ঠু জবাব দিয়ে নির্বাচিত সরকারকে পার্লামেন্টে পাঠিয়ে তারপর আমরা গুনিয়ে গুনিয়ে ইবলিশ শয়তানদের খুঁজে বের করব। তার আগে যদি আমরা গুনতে চাই, ওদের প্রেতাত্মা, ওদের যারা জন্ম দিয়ে কাফের মুনাফিক হয়ে মৃত্যুবরণ করার চাইতে খাঁটি মুসলমান হয়ে 1 ঘন্টা বেঁচে থাকার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আমার ভাইয়েরা, পাহাড় পরিমাণ রাগ যদি আসে, তাহলে সেটা কি করে খেয়ে ফেলতে হবে? আরো জোরে বলেন, কি করে খেয়ে ফেলতে হবে? এবার আসুন, রাগ প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি আছে না নাই? যার শরীরে রাগ নেই সে মানুষই না, যার শরীরে রাগ নেই সে মানুষ না। রাগ থাকা দরকার, তবে সেই রাগটা যেন অবৈধ না হয়। প্রত্যেকটা কোর্টে লেখা আছে, রেগে গেলেন না হেরে গেলেন। লেখা আছে না, বড় বড় শিক্ষিত লোকেদের, রেগে গেলেন না হেরে গেলেন। তারপর বিচারপতিদেরকে শপথ নেবার সময় বলা হয়, রাগের বশবর্তী হয়ে, নিজের নফসের বশবর্তী হয়ে কোনো আদেশ রায় লেখা যাবে না। রেগে গেলেন না হেরে গেলেন। আবার রাগ যদি না থাকে তাহলে কোনো কাজ করা যায় না। বলুন তো, সাহাবী আজমাইনদের ভিতরে সবচেয়ে নরম লোক ছিলেন কোন সাহাবী? আবু বকর সিদ্দিক নরম, ওমর নরম। ওমর যে পথে হাঁটতো সে পথে শয়তানও হাঁটতো না ভাই। সবচেয়ে নরম সাহাবী ছিল কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টায় ক্ষমতায় ছিলেন। 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা ক্ষমতা থেকে যতটুকু না কাজ করেছে, ওমর 9 বছর 10 বছর ক্ষমতায় থেকে তার চাইতে 1000 গুণ বেশি কাজ করেছে। কারণ তার ভিতরে রাগ নাই, তার নীতি নাই। নীতিমান লোকের রাগ বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? যার ভিতরে নীতি আছে তার রাগ বেশি। আবার মনে করবেন আবু বকরকে আমি ছোট করছি না, আবু বকর অন্য ধাতের মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলতেন সে পথে শয়তানও চলতো না ভাই। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছে, শয়তানও আসতেছে, দুইজনের পিছু পিছু লেগে গেছে। ওমর পাশ ফিরিয়ে বলতে, এই বাড়ি কোথায়, নাম কি? শয়তান যে মিথ্যে কথা বলবে, ওমরের চোখের দিক তাকাই সে বলছিল। শয়তান বলতে, আমি এই দিয়েছি। ওমর বলছে, আমি তো তোরই খুঁজি, তুই থাকিস কোথায়? আমি শয়তানি করি। কই এ পথে কেন? কই শয়তানি করতে করতে আসছে। তখন ওমর বলছে, জানিস এ পথে আমি চলাফেরা করি? তা জানলি তো রাস্তা না। এবার হযরত ওমর শয়তানের মুখ করে ধরে হাঁটুর ঘরে একখান হাত, 2 হাঁটুর তলায় একখান হাত দিয়ে জোরে একটা আঘাত দেবো দিতে, এ পথ ওমরের পথ আর যেন কোনোদিন আসিস। শয়তান কাপড় চোপড় খুলে দৌড়াচ্ছে চলে। কিছুদিন পর আল্লাহ নবী আয়েশার ঘরে কথা বলতেছেন। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢোকার অনুমতি চাইলেন। নবীজি অনুমতি দিলেন। হযরত আবু বকর, আয়েশা, নবী 4 জনে মিলে, 3 জন 4 জনে মিলে গল্প করতেছে। এমন সময় ইবলিশ শয়তান এসে অনুমতি চাইলেন, হুজুর অনেকদিন পর আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। নবী বললো, ঢোকো। তাহলে ঘরের ভিতরে এখন কয়জন? নবী, আয়েশা, আবু বকর আর ইবলিশ 4 জনে মিলে গল্প করতেছে। এমত অবস্থায় ওমর বাইরের থেকে এসে গোলা খাকার দিচ্ছে। শয়তান বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাচ্ছি।
কেন? ওই ওমর গোলাকে কাঁদতেছে, ওমর কাশিতেছে। নবীজি বলতেছে, আমি আল্লাহর নবী, আমারে দেখি তুমি ভয় পেলে না? আয়েশা অনেকগুলো হাদিস বর্ণনা করেছে, আয়েশার দেখে তুমি ভয় পেলে না? আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত গোটা বিশ্ববাসীর সারা জীবনের ইবাদতের সমান হবে না, সেই আবু বকরের ভয় পেলে না? ওমরের গলা খাকারি শুনে, ওমরের কাশি শুনে তুমি ভয় পাও কেন? ইয়া রাসূলুল্লাহ, কথাটা যদি আপনিও শোনেন না, আপনারও ভয় লাগবে। নবীজি বলতে একটু ব্যাখ্যা করে বলবা কি? শয়তান যখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন ওমরের পথে চলাফেরা করতেছিলাম, ওই ওমর আমার পিঠি লেগে যায়, আমি অগ্রসরে গুলি ফেলি, আমি সেই শয়তান। ওমর একটা আসার দিল, পিঠি ব্যথা লাগলো, সেই ব্যথা নিয়ে এখনো ঘুরতেছি। আজকে এসে যদি দেখি আপনার রাত কামদার ভিতরে আর একটা আসার যদি আমার দেয়, আর শয়তানি করা চলবে না। এই জন্য ওমর ঢোকার আগে আমি চলে গেলাম, হুজুর আসসালামু আলাইকুম। তাহলে সেই শয়তান ওমরকে দেখে ভয় পাইতো, এইরকম যদি ওমরের মতন নেতা আমার দেশে আরো কয়েকজন তৈরি হয়ে যায়, বাতিলেরা মাথা উঁচু করতে পারবে না। বড় আলেম আমার দেশে কি কম আছে? বলেন কম আছে। সাইফুল হক, আল্লামা ঈদুল হক সাহেব ছিলেন, শফি সাহেব ছিলেন, আহমদ আলী সাহেব ছিলেন, কত বড় বড় বক্তা আমাদের দেশে, কত বড় বড় আলেমরা ছিল। কোন আলেমদের ভারত ভয় পেত না। ভারতের একটাই টার্গেট ছিল, আল্লামা সাঈদী যেন বেঁচে না থাকে। বিশ্বাস করো বিএনপি জামাতের ভাইরা, যদি আজকে আল্লামা সাঈদী বেঁচে থাকতো, আমার দেশের পার্লামেন্টের অন্যতম সদস্য হতো আল্লামা সাঈদী। এ কথাটা আমার দেশের লোক বুঝুক আর না বুঝুক, আগেই ভারত বুঝেছিল। এই জন্য পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে তুলে দেওয়া হয়েছে। কত লোক বিদেশে যায় আর আসে, সবার অনুমতি হয়, তারেক জিয়ার অনুমতি হয় না, কারণ ওরা জানে তারেক জিয়া যদি দেশে আসে ওদের মসনদ থাকবে না। তারপরে বিএনপি আমলের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, নাম জানো কি? লুৎফুজ্জামান বাবর, সত্যি বাঘের বাচ্চা। আমি ওদের স্যালুট জানাই, বাবর ভাই স্যালুট, বাবর ভাই। বাবরের আমলে ভারত দেখা চোখে আমাদের দিকে তাকানোর সাহস পাইনি। কথা বলেন ঠিক না ঠিক? ভারত চেয়েছিল বাবর যেন বাহির না হয়। আজকে আস্তে আস্তে শুনলাম, না কালকে যেন শুনলাম, লুৎফুজ্জামান বাবর জামিনে মুক্তি পেয়েছে। আসুক বাইরে, সব বীর পালোয়ানরা ময়দানে নামুক, বাতিলেরা ময়দান ছেড়ে দেখ, আমার দেশ আবার স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াক। অর্থনৈতিক সংকট চলছে, আজ হোক কাল হোক কেটে উঠবো ইনশাআল্লাহ। আর ওরা এখন দোয়া ইউনুস করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। ইউনুস সাহেবের কাছে ফোন দিলাম, ওরা বলো দোয়া ইউনুস করতেছে। ইউনুস সাহেব বললো, ওরা যা পারে করুক, ওরা যদি দোয়া ইউনুস করে তা আপনারা বলবেন যে পড়ি লাভ হবে না, বড় চেয়ারে ইউনুসই বসে আছে। এই বাংলাদেশের বড় চেয়ারে ইউনুস সাহেব বসে আছে না? ও যতই টাকাটাকি করো, ও ঠিক জায়গায় বসে আছে। দোয়া ইউনুস করে লাভ নাই। ওরা মনে করেছিল ছাত্রলীগ মনে হয় নিষিদ্ধ হবে না। ইউনুস ঠিকই কাজ করে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। ইউনুস সাহেব আপনাকে ধন্যবাদ। এই সন্ত্রাসী সংগঠনকে আমরা নিষিদ্ধ করতে চাই, কারণ ওরা আমাদের নিবন্ধন বাতিল করেছিল, ওরা আমাদের দেশে নিষিদ্ধ একটা দলে পরিণত করেছিল। তোমরা আমাদের দেশে নিষিদ্ধ করেছিলে, আর গোটা বিশ্বে আল্লাহ পাক তোমাদের নিষিদ্ধ করে দিয়েছে। তোমরা আমাদের মুরব্বীরা মারা গেলে জানাজা পড়তে দেওনি। আল্লাহর কসম, তোমাদের মতন শয়তান নেতারা মরে গেলে দেশের মাটিতে তোমাদের জানাজাও হবে না, কাফনও হবে না, মাটিও হবে না। অগ্নিকন্যা মারা গেছে, অগ্নিকন্যা মারা গেছে। অগ্নিকন্যার জন্য 3.5 জায়গায় কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়। ইউনুস সাহেব বললে, আমি জায়গা দিতে পারবো না, যদি তোমরা একান্তই দেশে মাটি দিতে চাও, স্বামীর কবরে যাও। এখন আমি চিন্তা করছি, স্বামীর কবরে তো একবার সল জবাব হয়ে গেছে, একবার ফেরেস্তারা সল জবাব করে গেল না ভাই। আবার যদি এই যে একটা ফেরেস্তা এসে যদি বলে যে মান রব্বুকা, তো স্বামী যদি বলে একবার তো হয়ে গেছে, আবার আইসাও মহাবিপদে পড়ে যাবে না ফেরেস্তারা?
তাই ওনারা খুব কান্নাকাটি করে বলতেছে আমাদের দেশে 3.5 জায়গা হলো না। 3.5 জায়গা হয়নি, আগামীতে আল্লাহর কসম তোমাদের এই দেশে জানাজা এবং মাটি পর্যন্ত হবে না। কারণ তোমরা দেশদ্রোহী, তোমরা ইসলাম বিদ্বেষী, তোমরা দেশের শত্রু, আমাদের শত্রু, জনগণের শত্রু। এমপি বাদল মারা গেল। মারা যাওয়ার পরে উনি যখন ক্ষমতায় ছিলেন, জাতীয় সংসদে বসে বলেছিলেন হুজুররা সব কুকুরির মতন ঘেউ ঘেউ করে রাস্তায় টাকা তোলে আর মাদ্রাসা চলে। আমরা ওই জিনিসটা ধরে রাখলাম যে হুজুরা যদি কুকুরির বাচ্চা হয় ওই গেলে যেন কোনো কুকুরির বাচ্চা জানা করা টার্গেটও থাকলাম তাই। মারাও গেল, সব নেতারা হাজির, জানাজা বড় নেতা নেই। পুলিশ এসে কি কায়দায় সেলুট মারলো, আরামে মারে না মারে না, দেখেন না দেখেন না দেখেন রাষ্ট্র মর্যাদা কি কায়দায় এসে আরামে। সব কিছু করা শেষ, বাকি আছে কি? যতই সেলুট মারো আর বেফাস গুলি করো, হুজুর ছাড়া তো জানাজা হবে না। এখন পাশের হুজুরি বলি দেওয়া হয়েছে, খবরদার জানাজা পড়বে না। তার পাশের মসজিদের হুজুরি বলে জানাজা পড়বে না। ওনাদের স্থানীয় মসজিদ যখন বলছে হুজুর নেতা মারা গেছে জানাজা, হুজুর বলতেছে আমার শাশুড়ি অসুস্থ, হাসপাতালে, আমি জানাজা করতে পারবো। পাশের মসজিদের হুজুরি বলে হুজুর একজন নেতা মারা গেছে জানাজা, হুজুর বলতেছে আমার অন্য কাজ আছে, আমি জানাজা করবো। হঠাৎ করে এরকম মাঠে জানাজার জন্য লাশ ফেলাই নিয়ে আছে, রিক্সায় এক হুজুর যাচ্ছে, ইয়া পাখি ইয়া দাঁড়িয়ে হুজুর নামেন জানাজা, নামেন জানাজা, নামেন। কি আমার উজু ছিল, বিনা উজুতে সেরে দিচ্ছে। আমার কথা কি আপনারা বোঝেন নাকি? বোঝেন আমার কথা? বোঝেন? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কচু। না বুঝলে কচু ছাড়া কি বলবো? যদি বোঝাতে বোঝে, না বুঝলে কচু। তো বিনা উজুতে সেরে দিচ্ছে, তাহলে বোঝো বোঝো অনেক অত্যাচার করেছো। মরার পরে স্থানীয় হুজুর দিয়ে জানাজা হই, বাইরের হুজুর জানাজা করলেও কিন্তু কি ছাড়া? হুজুর ছাড়া। এখন এখানে যারা আছে তারা আজকে থেকে শুনে নেওয়ার পরে এবার চিন্তা করতেছেন যে এইবার যদি আমার আব্বা মারা যায় তো হুজুর তো উজু করে আসবে না, বাড়িতে আসার পরে উজু করাই না। এখন ধরেন নিলেন আমি ছাত্রীর মানুষ, উজু করাই নিলেন। আচ্ছা উজু যখন করাই নিলেন, আমি যখন জানাজায় দাঁড়াবো তখন আমার সামনে মুদ্রার ব্যক্তি ছাড়া তারা আর কেউ থাকবে না। আপনারা থাকবেন সব কোথায়? পিছনে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা দোয়া করতে হয়। আমি যদি জানাজায় থাকি আর যারা আমার এই শাহজাহানপুরের মাহফিল বন্ধ করেছিল, যারা আমাদের ভাইদের নামে মামলা দিয়েছিল, যারা আমার প্রিয় আজাদ ভাই নামে মামলা দিয়েছিল, ওদের জানাজায় যদি আমি উপস্থিত হতে পারি, আমি দাঁড়িয়ে বলবো আল্লাহ এই সেই শয়তান, এই শয়তানের কারণে আমার কোরআনের মাহফিল বন্ধ হয়েছিল। আল্লাহ এই টানটা নিয়ে পড়িয়েছে, এই সেই শয়তান, ঠিক মতন টাইট দিও। আল্লাহু আকবার।
বলেন আল্লাহর কাছে আমরা বলতে পারবো না পারবো না? এই মুসলমান, বলতে পারবো না পারবো না? সুতরাং পাইস্কিলে যাওয়ার কোনো সুযোগ নেই। হয় ভালো পথে এসো, নাই বাংলাদেশ ছেড়ে চলে যাও। আমার ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এখনো খলিফা হন নাই, নবী মারা গেছে, আবু বকর খলিফায়। ঠিক সেই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন। খলিফা তখন হযরত ওমর। ওমর হঠাৎ করে একদিন আসরের নামাজের পর রাগী মানুষের কথা বলতেছি, প্রায় শেষের পথে, এখনই শেষ করব, দোয়া করব। রাগী মানুষের কথা বলতেছি, ইসলামের জন্য তারা রাগটা কিভাবে হজম করেছে পুরো সংঘকর্মে বলেই শেষ করে দিই। আমার ভাইয়েরা, ওমর ফারুক মদিনার প্রেসিডেন্ট, হঠাৎ করে একটা লোকালয় ঘুরে বেড়াচ্ছে। উনি যেয়ে বলতেছে, ও মদিনার যুবকেরা, ও যুবকেরা, তোমরা বলতে পারো এই এলাকায় কোনো নারী পুরুষ না খেয়ে আছে, কোনো নারী পুরুষের ঘরে খাবার নেই, এমন কোনো কিছু বলতে পারো? ওই লোক যুবকেরা বলতেছে, ওমর, ওই যে দূরে একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির একটা বুড়ি মানুষ থাকতো। ওই বুড়ি মানুষটা দীর্ঘ কয়েকদিন যাবত এই এলাকায় আর বিক্রি করতে আসে না। যদি পারো ওই বুড়িটার তুমি খেদমত করে এসো। হযরত ওমর চলে গেলেন। চলে যাওয়ার পর বুড়িটারে খেদমত করে আসলেন। তারই কয়েকদিন পর আবু বকর সিদ্দিক মারা গেলেন। আবু বকর সিদ্দিক মারা যাওয়ার পর বুড়ির খেদমতে হযরত ওমর চলে গেছে। ওমর ওই বুড়ির খেদমত করতে দিয়ে দেখে বুড়ির ঘরে কোনো খাবার নাই। হযরত ওমর আবু বকরের স্ত্রীর কাছে শুনে গেছে, রুটি আর পানি নিয়ে ওই বুড়িটার আবু বকর খাওয়াতেন। রুটি আর পানি যখন ওই বুড়িটার গালের ভিতরে দিয়েছে, ওই বুড়ি তখন হাত ধরে বলতেছে, আবু বকর সিদ্দিক মনে হয় পৃথিবীতে বেঁচে নাই। তোমার বললেন, আবু বকর সিদ্দিক পৃথিবীতে বেঁচে নাই, তুমি কি করে বুঝলে? কই বুঝলাম এইভাবে, আবু বকর সিদ্দিক প্রতিদিন এসে আমার ঘরের ভিতরে রুটিগুলো চিবাইয়ে পানি করে আমার গালের ভিতরে ঢুকাই দিত। তুমি যখন আজকে রুটি পানি না করে চিব্বা না ঢুকে শুকনো রুটি অথবা নরম রুটি আমার গালের ভিতরে ঢুকাই দিয়েছ, আমার আর বুঝতে বাকি নাই মদিনার প্রথম খলিফা বিদায় নিয়ে চলে গেছে। বলেন, পরীক্ষা কি শুরু হলো? আবু বকর বুড়ির গালের ভিতরে জিহ্বা ঢুকাই দিয়ে বুড়িকে খাওয়াইতো, খাওয়ালা বুড়ি, আর ওমর এখন ঢুকাইতেছে, বুড়ি বুঝতে পেরে। হযরত ওমর বললেন, বুড়ি, আমার এত কপাল পুড়ে নিজে মদিনার খলিফা হয়ে তোমার গালের ভিতরে রুটি ঢুকাবো। চলে গেলাম। বাইরে বেরোনোর পরে কে যেন বলতেছে, ওমর রে, তুমি এখন ক্ষমতায়, তোমার ক্ষমতায় থাকা অবস্থায় যদি একটা মানুষ না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, চোখটা বাঁধলেন, নাকটা বাঁধলেন, কানটা বাঁধলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটিগুলো চিবাই পানি করে বুড়ির গালের ভিতরে জিহ্বাটা ঢুকিয়ে দিয়েছে। একবার বুড়ি টান দিল, দুইবার বুড়ি টান দিল, তিনবার টান দেওয়ার পরে বুড়ি আর টান দেয় না। ওমর বুঝলেন যে বুড়ি বিদায় হয়ে গেছে। ঘরের থেকে যখন বাইরে বেরোলেন, এখন আরশ থেকে আল্লাহ বলতো, তোমার রে, দুনিয়ার সব মানুষ জানতো তুমি খুব রাগী মানুষ, ইসলামের খেদমত হবে না, কিন্তু আমি জানতাম তোমার মতন ওমরের হাতে দায়িত্ব দিলে মক্কা মদিনা সহ গোটা বিশ্বের মানুষ শান্তিতে থাকবে। ওমরের রাগ কম না বেশি? ইসলামের খাতিরে ওমরের জিহ্বাটা পুরীর গালের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এই জন্য কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহ জিজ্ঞাসা করবে। এই জন্য আমরা সবাই যার যা দায়িত্ব আছে। বিএনপির সিনিয়র নেতা একজন এখানে বলেছেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত সত্যের পক্ষে থাকতে পারি। এই কথা বলেছেন না? এই বক্তব্যটা যদি সব নেতার হয়, কারোর জায়গা দখল হবে না, কারোর ঘর বাড়ি দখল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যারা আল্লাহ আমাদের নেতৃত্ব দিয়েছে, সকলের নিয়ত থাকবে দেশের শান্তির জন্য কাজ করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, ওই যে মাঝখানে বাড়ি, ওটা হলো আমল। ওটা কি? আমল মানে কাজ। আচ্ছা বলুন, যখন ছাত্রলীগ এই সমাজে ছিল, ছাত্রলীগের বিরুদ্ধে কিছু বলা যেত? যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন কিছু বলা যেত? এখন মানুষ সব বলতেছে না, ওদের চরিত্র, ওদের ইএসএ ডিএস আল বর্তমান সব রেকর্ড মানুষ বাজাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওরা যা করেছে ওরা বাজতেছে। তুমি আর আমিও যদি এরকম কাম করি, এটার একদিন জাতি তোমার আমার সামনে বাজাবে। এই জন্য 2 নম্বর কথা হচ্ছে আমল ভালো করো। 3 নম্বর, পকেটে আশ্রয় দিলেন ছোট একটা পাখি, সেটা হলো নিরাশ্রয় ব্যক্তির আশ্রয় দেন, যারা দুর্বল তাদের সাহায্য করুন।
4 নম্বর পাহাড়ের পাদদেশে পড়িয়াছে এক মরা উট, সেখান থেকে রাসূল পালিয়ে আসলেন। ওটা হলো দুনিয়া। দুনিয়ার মহব্বত কমাই দিয়ে আখেরাতের মহব্বত বাসী করতে হবে। তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদের সবাব হলো, যতদিন বেঁচে আছি কোরআন হাদিসের পক্ষে থেকে আখেরাতের চিন্তা ভাবনা করে চলবো, আখেরাতের সামানা নিয়ে যাব। কারা কারা কোরআন হাদিসের পক্ষে থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে দেখাই যায়। এই আহাতগুলোর আল্লাহ কোরআনের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক, ধর্মের জন্য কবুল করুক, দ্বীনের জন্য কবুল করুক, আমিন। এবার আমার ছোট্ট আমার ব্যক্তিগত নসিহত, বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, সাধারণ ভাইরা আছেন, যতদিন বেঁচে আছে আমরা মুসলমান হিসেবে বেঁচে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পারলে জামাতে পড়বো, না পারলে একা একা পড়বো। 2 নম্বর সত্যের কথা বলবো, সত্যের পক্ষে থাকবো। দুর্নীতি করবো না, দুর্নীতিবাজদের সাহায্য করবো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নেন আমাদের দিকে তাকায় দেখো। হাজারো জনতাকে নিয়ে তোমার পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি আল্লাহ। দয়া করে কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, আজকের এই মাহফিল যারা শেষ মোনাজাত পর্যন্ত থাকলো, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দিও। রাত 12টার পরে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাদের আব্বা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো তুমি নিজে আজিম জান্নাতে পরিণত করে দাও। অনেকের দাদা দাদি নানা নানি কবরবাসী হয়ে গেছে, তাদের সবাইকে আল্লাহতে মাফ করে দাও। যাদের বাপ মা আপনজন এখনো দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ তাদের খেদমতে সন্তুষ্টি অর্জন করতে পারে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের দেশটাকে আল্লাহ সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সকলের সহযোগিতা নিয়ে কাজ করার পরিবেশ তৈরি করে দাও ও রব্বুল আলামিন। যারা এই কোরআনের মাহফিলের ইন্তজাম করলো তাদের সবাইকে আল্লাহ তুমি নামাজি বানায়া দাও, সবাইকে দিন বোঝার তৌফিক দাও, কোরআন হাদিস বোঝার তৌফিক দাও। বাংলার জমিনকে একটা বারের জন্য হলেও তুমি কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, তিনিও নাকি এক সময় এই থানার প্রধান ছিলেন, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আমার আজাদ ভাইয়ের মা অসুস্থ, তিনি আমার কানে কানে বলেছেন, তার মাকে তুমি সুস্থ করে দাও। সকল নেতাদেরকে একজোট হয়ে কোরআনের কাজ করার সুযোগ করে দাও। ওয়াজআল আখিরা কালামিনা ইন্নাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।